गुड मॉर्निंग स्टूडेंट আমি প্রসেনজিৎ ভূঁইয়া আজ অনলাইন ক্লাসে হাটসরবে ডক্টর বিসি রায় এসএস নিকেতনের পক্ষ থেকে আজ দশম শ্রেণীর গণিত বিভাগে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদান এই চ্যাপ্টার এবছর সবথেকে ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য নম্বর 34 নম্বর উপপাদ্য বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারে এইটা আমি তোমাদের আলোচনা করব। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বৃত্তের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কিত আমি ডিটেলস আলোচনা করেছি। আশা করি তোমরা জানো একটা বৃত্তে একটা বৃত্তচাপে বৃত্তস্থ কোণ কি আর কেন্দ্রস্থ কোণ কি, যদিও আমি আরেকবার আলোচনা করে নিচ্ছি, একটু দেখে নাও, তারপর আমি এই উপপাদ্যতে আসবো। একটা বৃত্ত, যে কোনো বৃত্তচাপ ধরে নাও এ পি বি একটা বৃত্তচাপ, এ পি বি এই বৃত্তচাপটাকে বলা হয় উপচাপ। আমি আগের দিন ক্লাসে সবই বলেছি, ছবি এঁকে বলেছিলাম। তো এ পি বি এটা উপচাপ, আর এই দিক থেকে যদি মনে করি এ কিউ বি এটা হচ্ছে অধিচাপ। তো এ পি বি এই বৃত্তচাপের কেন্দ্র যদি ও হয়, কেন্দ্রস্থ কোণ মানে এই বৃত্তচাপের অন্তিম পয়েন্ট কি এ আর বি, ও এ আর ও বি যদি যুক্ত করে দিই, কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কার এ পি বি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ এ ও বি। আবার বলছি, বৃত্তচাপটা কি এ পি বি, মানে এ পি বি এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। আর বৃত্তস্থ কোণ কি হবে, এই বৃত্তচাপের উপর বৃত্তের উপর কোনো বিন্দু যদি যোগ করে দেওয়া হয়, যদি মনে করি এটা সি, তাহলে এ সি বি এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। একটা বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ একরকমের হবে, কিন্তু বৃত্তস্থ কোণ অনেক রকম ভাবে হতে পারে। তবে এরকম ভাবে যদি অ্যাড করি তাহলে এটাও কিন্তু বৃত্তস্থ কোণ, আবার যদি এভাবে অ্যাড করি এটাও একটা বৃত্তস্থ কোণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, বা আগের দিন আমরা আলোচনা করছি এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নম্বর 34। উপপাদ্যটা কি, তার সাধারণ নির্বাচনটা কি বলেছে, এই উপপাদ্য সাধারণ নির্বাচন এটা বলেছে, ভালো করে লক্ষ্য করো। কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি বলেছে, আবার বলছি, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ছবিটা আপনারা বুঝতে পেরে যাবেন। ধরে নাও একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ বি পি বৃত্তচাপ এ পি বি এই বৃত্তচাপে বলেছে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত। এই যে একটি বৃত্তচাপ আমি কি নিলাম, এ পি বি বৃত্তচাপ, এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, মানে সম্মুখ মানে সামনে, সম্মুখ মানে সামনে, সামনে যে কেন্দ্রস্থ কোণ তৈরি হবে, মানে কেন্দ্রে যে কোণ তৈরি করবে, সম্মুখ যে কেন্দ্রস্থ কোণ তৈরি করবে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা যদি বৃত্তের কেন্দ্র ও হয়, তাহলে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাহলে এ পি বি বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি এ ও বি, এই কোণটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি ওই চাপের দ্বারা গঠিত, মানে ওই চাপ মানে এ পি বি এই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণে, যে কোনো বৃত্তস্থ কোণ, আমি যে কোনো একটা বৃত্তস্থ কোণ নিচ্ছি, ধরে নাও এ সি বি, এটা একটা বৃত্তস্থ কোণ। তাই আবার বলে দিচ্ছি, এ পি বি বৃত্তচাপের
কেন্দ্রস্থ কোণ এ ও বি, এপিবি বৃত্তচাপের বৃত্তস্থ কোণ এসিবি। কি বলেছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে। মানে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে। কি বলেছে? আগে কি প্রদত্ত আমাদের বলতো? প্রদত্ত কি? ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি একটি বৃত্তচাপ। এপিবি একটি বৃত্তচাপ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি? সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এসিবি। এটা প্রদত্ত। কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ এসিবি। এ ও বি এই কোণটা আর এসিবি এই কোণটা। এখন কি প্রমাণ করতে হবে? প্রামাণ্যটা কি প্রমাণ করতে হবে? যে কেন্দ্রস্থ কোণ মানে এ ও বি এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এসিবি দ্বিগুণ, মানে 2 ইনটু এসিবি। তাহলে কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এ ও বি ইকুয়াল টু 2 ইনটু এসিবি। এটা আমাকে প্রমাণ করতে হবে। মানে এই কোণটার দ্বিগুণ হচ্ছে এটা, বা এই কোণটার অর্ধেক হচ্ছে এটা। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমি কি অঙ্কন করব? এ থেকে সি থেকে ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। কি করলাম? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে অঙ্কনটা কি লিখে নাও। অঙ্কনটা কি? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ডি পর্যন্ত বর্ধিত করলাম। সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণটা সবসময় মাথায় রাখতে হবে। যে কোনো উপপাদ্য যদি পরীক্ষা হলো ভুলে যাও, ছবিটা যখন এঁকে ফেলবে তুমি নিজে মনে মনে ভাবতে হবে যে আমাকে প্রমাণ করতে হবে এ ও বি কোণ এ সি বি কোণের দ্বিগুণ, মানে ডবল 2 ইনটু এসিবি। এখন প্রমাণটা কি করব? অঙ্কন তো করে ফেললাম, প্রমাণটা কি করব? কি করে করব? ভালো করে লক্ষ্য করো। আগে ছবিটার দিকে লক্ষ্য করো, আর পরে তোমাদের লেখার সুযোগ দেবো। যে ধরে এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো। এ ও সি ত্রিভুজের ও সি আর ও এ একই বৃত্তের ব্যাসার্ধ না? আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখা বৃত্তের ব্যাসার্ধ হয়। তাহলে ও থেকে সি পর্যন্ত যে সরলরেখাটা ও সি, এটা বৃত্তের ব্যাসার্ধ। আবার ও থেকে এ পর্যন্ত এটাও বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করি না কেন সব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। তার মানে আমি কি বলতে পারি? এই ওসি সমান ওডি। ওসি সমান ওডি কোন ত্রিভুজের? ত্রিভুজ এ সি ও ত্রিভুজ। তাহলে কি লিখব? ত্রিভুজ এ ও সি এর ওসি সমান ও এ। কি একই বৃত্তে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ ওসি সমান ও এ। ওসি সমান ও এ যদি হয়ে যায়, এ ও সি ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাদের এই দুটো কোণ সমান হয়ে যাবে, এই দুটো কোণ সমান হয়ে যাবে। এই দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের অনুরূপ বাহু দুটো সমান হয়ে যাবে। তার মানে কি পেলাম? যে ও এ ও সি এ
সমান ও এ সি, ও সি এ এই কোণটা সমান ও এ সি, এই দুটো ত্রিভুজ সমান হয়ে যাবে। আবার এই যে ত্রিভুজ এ ও সি ত্রিভুজে, এ ও সি ত্রিভুজে এটা যদি বহিস্থ কোণ হয়, মানে এ ও ডি যদি বহিস্থ কোণ হয়, আমরা কি জানি বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আবার বলছি এ ও সি ত্রিভুজের ও সি ও বাহুকে বর্ধিত করা হয়েছে, তার মানে ডি ও এ বা এ ও ডি এই কোণটা বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ সমান কি আমরা পড়েছি কিছু ক্লাসে, যে বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগ করে সমান। তার মানে আমি কি বলতে পারি যে ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ এ ও ডি, বহিস্থ কোণ এ ও ডি, বহিস্থ কোণ এ ও ডি সমান এই দুটো কোণের যোগফলের সমান, মানে ও সি এ প্লাস ও এ সি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আবার বলছি, যেটা বলছি ভালো করে মন দিয়ে একটা জিনিস বুঝতে পারলে পরেরটাও বুঝতে পেরে যাবে। এ ও সি ত্রিভুজের ও সি সমান ও এ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এই দুটো বাহু সমান হচ্ছে। এই দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের অনুরূপ বাহু কোণ সমান, তার মানে ও সি এ কোণ সমান ও এ সি, এটা আমাদের হাতে আছে। আবার দেখতে পাচ্ছি অঙ্কন অনুসারে এ ও ডি এটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা কি শিখেছি এর আগে যে বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, তার মানে এ ও ডি কোণটা সমান এই দুটো কোণের যোগফল, সেই দুটো লিখলাম। এখন এই দুটো কোণ তো পরস্পর সমান, একটু আগে দেখা আছে। যদি সমান হয়ে যায় তাহলে আমি লিখতে পারি এ ও ডি জায়গায় আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি কি লিখতে পারি ভালো করে দেখো। তার মানে দেখো এ ও ডি কোণ সমান 2 ইনটু ও সি এ, মানে ও সি এ আর ও এ সি জায়গায় একই লিখলাম, যেহেতু ও সি এ কোণ সমান ও এ সি একই কোণ, এটা লেখা আছে। তাহলে এ ও ডি সমান 2 ইনটু ও সি এ, আমি এটাকে 1 নম্বর রিলেশন নাম দিলাম। তাহলে আমি এটা কোথা থেকে পেলাম, এ ও সি ত্রিভুজ থেকে পেলাম। এখন ত্রিভুজ বি ও সি এ একই রকম ভাবে বি ও সি ত্রিভুজের ও সি সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই রকম একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য বলতে পারছি। এবং একইভাবে ত্রিভুজ বি ও সি এ ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা আমি মুখে বলেছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটা হয়ে যাচ্ছে ও সি বি কোণ সমান ও বি সি কোণ, দুটো কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কোণ যখন সমান হয়ে যাচ্ছে, এর আগের ত্রিভুজের মতো যেমন আমি তোমাকে বোঝাচ্ছিলাম, বি ও সি ত্রিভুজের বি ও ডি এই কোণটা বহিস্থ কোণ। যদি বহিস্থ কোণ এটা হয়ে থাকে, বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। অতএব ত্রিভুজ বি ও সি এর বহিস্থ কোণ বি ও ডি সমান ও সি বি প্লাস ও বি সি, একই রকম ভাবে বলতে পারি ও সি বি
কারণ এই দুটো সমান। তার মানে কি পেলাম, BOD কোণ সমান পেলাম 2 ইনটু ত্রিভুজ OCD। এটাকে রিলেশন নম্বর 2 নম্বর দিয়ে রাখলাম। যেভাবে এই ত্রিভুজের বহিস্থ কোণ এই কোণটা সমান 2 ইনটু এই কোণ পেয়েছি, একই রকম ভাবে এই ত্রিভুজের বহিস্থ কোণ BOD সমান 2 ইনটু OCD। এবারে আমি 1 নম্বর 2 নম্বর যদি আমি যোগ করে দিই, 1 নম্বর 2 নম্বর যদি যোগ করে দিই কি পেলাম, 1 নম্বর প্লাস 2 নম্বর থেকে পাচ্ছি 1 প্লাস 2 ইমপ্লাইজ 1 নম্বর 2 নম্বর যদি যোগ করে দিই তাহলে 1 নম্বরে কি আছে AOD, তার মানে AOD কোণ প্লাস 2 নম্বরে বাঁ দিকে কি আছে BOD কোণ সমান 1 নম্বরে ডান দিকে কি আছে 2 ইনটু OCA, 2 ইনটু OCA, 2 নম্বরে ডান দিকে কি আছে 2 ইনটু OCD। তাহলে 1 নম্বর 2 নম্বর যুক্ত করে আমরা এটা পেলাম। দেখো এই ডান দিকে আমি এটা কি পাচ্ছি 2 ইনটু OCA প্লাস OCD, 2 কমন নিয়েছি। এবার ছবির দিকে তাকাও, OCA মানে OCA এই কোণটা আর OCB মানে এই কোণটা, এই দুটো কোণ যোগ করেছি, এই দুটো কোণ যোগ করে আলটিমেটলি এই কোণটা পেয়ে গেছিলাম। তাহলে এই কোণটার নাম AOB কোণ, ACB কোণ। তাহলে বলতে পারি 2 ইনটু ACB। এবার বাঁ দিকে আসি, AOD মানে এই কোণটা, BOD মানে এই কোণটা। এখন এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণের যোগফল মানে কি আলটিমেটলি AOB। তাহলে বাঁ দিকে যদি এই দুটো যুক্ত করে দিই তাহলে কি পাচ্ছি AOB। তার মানে কি প্রমাণ হয়ে গেল যে AOB সমান 2 ইনটু ACB। আমাদের প্রামাণ্যতে যেটা প্রমাণ করতে হবে এটাই তো প্রমাণ করতে দেওয়া ছিল। তার মানে কি পেলাম AOB মানে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমাদের উপপাদ্য যা ছিল সেই উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। যে কোনো বৃত্তচাপের উপর আমি যে কোনো বৃত্তচাপ কি নাম দিয়েছিলাম APB, বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ AOB, বৃত্তস্থ কোণ ACB। তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণিত আমাদের হয়ে গেল, প্রমাণিত আমাদের হয়ে গেল। যাক